দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর ওহীর সূচনা কিভাবে শুরু হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব এবং ইবাদত করা পছন্দ করতেন। হেরা গুহায় নিজেকে নির্জন রেখে ইবাদতে মগ্ন থাকতেন। নিদ্রাহীন রাত দিন সেখানে কাটাতেন। যখন গুহায় ছিলেন হঠাৎ একজন ব্যক্তিকে দেখতে পান। এতে তার মনে অনেক ভয় হয়, আতঙ্কের সঞ্চার হয়। তিনি তো আর কেউ নন, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে বললেন, পড়ুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম পুনরায় আবৃত্তি করেন। তিনি তাকে বললেন, আমি কি পড়ব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার পালনকর্তার নামে পড়ুন, যিনি সৃষ্টি করেছেন আপনাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন এবং দ্রুত বাড়ি ফিরে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন। কাঁপতে কাঁপতে দ্রুত বিছানায় শুয়ে পড়লেন এবং তাকে ঢেকে দিতে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঢেকে দেন। ফলে ভয় ভীতি দূর হয়ে গেল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বিবরণ দিলেন। তারপর তিনি তাকে তার সাথে তার চাচাতো ভাই ওরাকা বিন নাওফলের কাছে নিয়ে গেলেন। তিনি তাওরাতে পণ্ডিত ছিলেন। ওরাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে রইলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন যে তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। এতঃপর তিনি আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর বললেন, হায়, আমি যদি শক্তিশালী যুবক হতাম তাহলে আপনাকে আপনার দাওয়াতি কাজে আমি সাহায্য করতাম এবং বিপদে আপদে আপনাকে রক্ষা করতাম। এরপর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম এর আগমনের অপেক্ষায় গুহায় বারবার যেতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। প্রথম যুগের মুসলমানেরা গোপনে আরকাম বিন আবু আরকামের গৃহে সমাবেত হইতেন। ইসলামের জ্যোতি মক্কায় ছড়িয়ে পড়ল। ফলে কুরাইশরা তাদের পূর্বের পুরুষদের ধর্মের বিপরীতে নতুন এই ধর্মের বিপদ অনুভব করল। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ্বাসী প্রত্যেকের উপর অত্যাচার করতে লাগল। প্রাথমিক যুগে মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত ধরনের যন্ত্রণা ও কষ্ট সহ্য করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বছর যাবৎ মানুষকে ইসলামের দিকে গোপনে আহ্বান করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে প্রকাশ্য ইসলামের প্রতি আহ্বান করার আদেশ দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর গোপনে ইসলামের দাওয়াত দেন এবং তার দাওয়াতে মুমিনদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন তার রবের পক্ষ থেকে একটি মহান আদেশ নিয়ে, যাতে তিনি তাকে প্রকাশ্য ইসলাম ধর্মের দিকে আহ্বান করতে আদেশ দেন। আল্লাহর আদেশ পালনের তিনি কাবার পার্শ্ববর্তী সাফা পাহাড় আরোহণ করলেন এবং উচ্চ কণ্ঠে মক্কাবাসীদের ডাকতে লাগলেন। লোকেরা সমাবেশ হইল। তিনি তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পেছনে শত্রু বাহিনী আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা এক বাক্যেই বলল, আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাইনি। তিনি তাদের সংবাদ দেন যে তিনি তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল।
এবং তিনি তাদেরকে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করেন। এ কথা শুনে মাত্রই আবু লাহাব গালিগালাজ শুরু করে দিল এবং বলল, তোমার সারা দিন ধ্বংস হোক, এই জন্যই কি তুমি আমাদেরকে সমাবেশ করেছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজে বিরোধিতার উপর কুরাইশরা ঐক্যবদ্ধ হলো। তারা তাকে নিয়ে হাসি তামাশা করতে লাগলো। তার ব্যাপারে এ কথা বলে বেড়াতো যে তিনি পাগল, তিনি একজন জাদুকর, মিথ্যুক এবং গণক, যে অদৃশ্য সংবাদ জানার ব্যাপারে দাবি করে। নাউজুবিল্লাহ মিন জালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব লোকদেরকে তার সাথে সাক্ষাৎ এবং তার কথা শ্রবণ করার ব্যাপারে সতর্ক করত, কিন্তু এই সকল বাধা বিপত্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতি কাজে দুর্বল কখনোই করতে পারেনি। এক পর্যায়ে কুরাইশেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ডভাবে কষ্ট দিতে লাগলো। তারা তার পথে কাঁটা বিছিয়ে দিত এবং তিনি নামাজরত অবস্থায় তার উপর ময়লা আবর্জনা নিক্ষেপ করত এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা কেউই এই দুঃখ কষ্ট থেকে নিরাপদ ছিল না। প্রত্যেক গোত্রই তাদের মাঝে ঈমান আনা ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়ত এবং তাদের সাথে খারাপ আচরণ করত। তাদেরকে আগুন দিয়ে সেকা দিত, চাবুক দ্বারা প্রহার করত, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের দিন থেকে ফিরে আসত। উমাইয়া বিন খলফ তার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড রোদে উক্ত বালিতে পাথর খণ্ড চাপা দিয়ে রাখত এবং এইভাবে তাকে দীর্ঘ সময় যাবৎ রেখে দিত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল দুঃখ কষ্ট সহ্য করতেন এবং মুখে বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ কষ্ট দেখে এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে আজাদ করে দেন। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে চাইলেন এবং তার অন্তর থেকে দুঃখ কষ্ট দূর করতে চাইলেন। এক রাতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান। সেখান থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেন। এই সফরে তিনি অনেক বড় বড় নিদর্শন দেখতে পান।